গত জুমা আলোচনা হয়েছিল তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি সম্পর্কে। তার এই ধারাবাহিকতায় আজকে কিছু তার অসমাপ্ত আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আত্মশুদ্ধি কিসের থেকে করব? যে অন্তর থেকে কুফরি, নিফাকি, কপটতা এগুলো থেকে বের করা। কারো অন্তরে যদি কুফরি থাকে তাহলে এই অন্তরে আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা থাকবে না। আর কিয়ামতে তার কোনো ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তো আত্মশুদ্ধির সবচেয়ে বড় মাধ্যম হলো জিক্রুল্লাহ। আর যার অন্তরে সবসময় জিকির, আল্লাহ তাআলার স্মরণ থাকবে, তার অন্তর সবসময় প্রশান্ত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহ তাআলাকে স্মরণ করে আর যে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, যে তাদের দৃষ্টান্ত হলো যে জীবিত এবং মৃত্যুর ন্যায়। তথা যার অন্তরে আল্লাহ তাআলার স্মরণ রয়েছে সে হলো জীবিত, আর যার অন্তরে আল্লাহ তাআলার স্মরণ নেই সে হলো মৃত্যুতুল্য। তো জিক্রুল্লাহের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার ওলি হতে পারে। যারা তাসাউফের লাইনে কাজ করে, আত্মশুদ্ধির মেহনত করতে চায়, তারা কোনো পীর, কোনো মুরব্বী, কোনো বুজুর্গদের হাতে বায়াত গ্রহণ করে। এই বিষয়টা একদম ফরজ যে তা না, বরং কেউ যদি পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, তার যদি এরকম যোগ্যতা থাকে, ধারণ ক্ষমতা থাকে, তাহলে সেই কোরআন সুন্নাহই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তবে কোনো মুরব্বির হাতে বায়াত গ্রহণ করা এটা হলো তার জন্য সহায়ক। দলিল হিসেবে কোরআনে কারীমের আয়াত পেশ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া রাহিমাহুমুল্লাহ, বুজুর্গানে দ্বীন, যারা সদা সর্বদা সত্য বলার চেষ্টা করে, তথা সৎ মানুষ, ভালো মানুষ, তাদের সঙ্গ লাভ করো। তাহলে আমার পরিচয়, আমার পরিচিতি এভাবেই ফুটে উঠবে। কারণ আমি কেমন মানুষ, আমি ভালো না মন্দ, এটা বুঝে আসবে যে আমি যাদের সঙ্গে চলাফেরা করি। যদি আমি কোনো ভালো মানুষের সঙ্গ লাভ করি, ওই মানুষটা যদি ভালো হয়, তাহলে মানুষ বুঝতে পারবে যে এই লোকটা ভালো। আর আমি যাদের সঙ্গে ওঠা বসা করি, চলাফেরা করি, তারা যদি খারাপ মানুষ হয়, যে আমি যতই দাবি করি যে আমি ভালো মানুষ, এই দাবির মধ্যে আমি সত্য হতে পারবো না। কারণ খারাপ সঙ্গ তাকে অবশ্যই একদিন খারাপ বানিয়ে দেবে। কবি বলেছেন, আনিল মারই লা তাসআল ওয়া আবসির করিনাহু ফাইন্নাল করিনা বিল মুকারিনি ইয়াবতাদি। যে লোকটি সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না যে সে কেমন, যে বরং তুমি লক্ষ্য করো যে সে কার সঙ্গে চলাফেরা করে। ফাবসির করিনাহু, তার বন্ধুকে, কাদের সঙ্গে সে উঠা বসা করে, চলাফেরা করে। কেন? ফাইন্নাল করিনা বিল মুকারিনি ইয়াবতাদি। যে একজন বন্ধু আর এক বন্ধুর অনুসরণ করে। আন্নাসু আলা দীনি খলিলিহি, হাদিসের ইবারত এটি। নবীজি বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্ম অনুপাতে চলে।
রাষ্ট্রপ্রধান যদি বেদিন হয় তো সেখানকার মানুষ অধিকাংশ বেদিন হবে, কারণ আন্নাসু আলা দীনি খলিলিহি, মানুষ বন্ধুর অনুসরণ করে। এজন্য বলল যে তার বন্ধু যদি ভালো হয় তাহলে তো ভালো। এরপর বলেছেন ইন কানা শাররান ফাজান্নিবুহু সুরআতান ওয়া ইন কানা খায়রান ফাকারিনহু তাহতাদি। যদি তার বন্ধু ভালো মানুষ হয়, আগে খারাপের কথা উল্লেখ রয়েছে যে ইন কানা শাররান, সে যদি খারাপ হয়, সে যাদের সঙ্গে চলাফেরা করে, যে ফাজান্নিবুহু সুরআতান, তাহলে তুমি দ্রুত তার থেকে কেটে পড়ো, তুমি তার সঙ্গ দিও না। ওয়া ইন কানা খায়রান ফাকারিনহু তাহতাদি, আর যদি ভালো হয় তাহলে তুমি তার সঙ্গে সঙ্গ দিবে, সে তোমাকে হেদায়েতের পথ দেখাবে, সে তোমাকে সৎ পথ দেখাবে। এজন্য বলেছিলাম আমরা যদি কোনো মুরব্বীর হাতে বায়াত গ্রহণ করি, তাহলে বায়াত গ্রহণ করার ক্ষেত্রেও আমাকে ইস্তেখারার মাধ্যমে, জাস পর্দারের মাধ্যমে, খুব চিন্তা ফিকিরের মাধ্যমে মুরব্বী গ্রহণ করতে হবে। যারে তারে হাতে আমার হাত রাখা যাবে না। তাহলে সে যদি পথভ্রষ্ট হয় আমাকেও সে পথভ্রষ্ট বানায় দিবে, সে যদি দুনিয়াদার হয় আমাকেও সে দুনিয়াদার বানায় দিবে। সে আমার থেকে শুধু দুনিয়া কামনা করার জন্য চেষ্টা করবে। আমি কি উপার্জন করতেছি, কিভাবে জীবনযাপন করতেছি, তাকে আমি হাদিয়া দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি, কোনোদিন জিজ্ঞাসা করবে না। কিভাবে রোজগার করতেছি। আজকে আমাদের বিশেষ করে বাংলাদেশে অনেক মাজার আছে, পীর আছে, তাদের না চেহারা শুরুতে সুন্নাহ আছে, শরীয়ত আছে, আর সেখানে অধিকাংশ দুনিয়াদাররা ঝুঁকছে। কারণ হলো যে তাদের কাছে যখন বায়াত গ্রহণ করে, তারা শরীয়তের বিধানের যে পাবন্দি করতে হবে, অনুসরণ করতে হবে, এগুলির প্রতি তারা অত ভূক্ষেপ করে না। আপনার বউ পর্দা না করুক, তাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি কি রোজগারি করতেছেন, কি উপার্জন করতেছেন, কি চাকরি করেন, হালাল নাকি হারাম, কোন পন্থায়, এগুলিও তাদের কোনো মাথা ব্যথা নেই। এগুলো পরিশুদ্ধ করার ব্যাপারে তাদের কোনো চিন্তাই নেই। আর এজন্য তাদের দিকে মানুষ ঝুঁকতেছে, মনে করে যে সহজ ইসলাম, সেখানে গিয়েও যদি আমি আল্লাহ পেয়ে যাই, সেখানে গিয়েও যদি আমি জান্নাত পেয়ে যাই, তাহলে এই কট্টরপন্থী মৌলবীদের কাছে যাওয়ার কি দরকার? সেখানে গেলে তো পর্দা করা লাগে না, হারাম হালালের কোনো তারতম্য করতে হয় না। এজন্য যে মুরব্বী ধরার ক্ষেত্রেও আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। যে মুরব্বী ধরাটা একদম ফরজ পর্যায়ের না। যারা মনে করে যে পীর না ধরলে সে জান্নাতেই যেতে পারবে না, ওসিলা ধরতে হবে, আয়াত তারা পেশ করে। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে হে ঈমানদারেরা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ, তোমরা ওসিলা অনুসন্ধান করো, কামনা করো। এখন ওসিলার স্বাভাবিক অর্থ, সাধারণ অর্থ আমরা গ্রহণ করি ওসিলা মানে মাধ্যম। তো আমি জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম ধরতে হবে, এজন্য আমি পীর সাহেবের হাতে বায়াত করছি। এখানে ওসিলা মানে পীর সাহেব না, এখানে ওসিলা অর্থ মাধ্যম না। এখানে মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, তাফসির ইবনে কাসির সহ বড় বড় তাফসিরের কিতাবে, সব কিতাবে এসেছে আল ওসিলা আইল জান্নাতুল আলা। এখানে ওসিলা মানে হলো জান্নাত। তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করো। যার শাওয়াহিদ এবং দলিল হিসেবে আমরা পেশ করতে পারি, আযানের উত্তরে যা আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ। সেখানে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আতি মুহাম্মাদ আল ওয়াসিলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের সুউচ্চ সুমহান মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তো সেখানে যে ওসিলার ব্যাখ্যা, সেই ওসিলা এখানেও। এবং আল্লাহ তাআলা বলে জিহাদ করো, এরপরে জিহাদের কথা আসছে। তাহলে এখানে এই ওসিলার আয়াত দিয়ে
যারা দলিল পেশ করে মূলত এই দলিলটা অকাট্য নয়। এর আরেকটি ব্যাখ্যা অনেকে করেছেন, আল আমালুস সালেহা, যে সৎ কর্ম, যে সুন্দর আমল, সৎ আমল, এটাও তার নাজাতের মুক্তি হতে পারে। তার দলিল হিসেবে আমরা একটি প্রসিদ্ধ হাদিস, যা বুখারীতে বর্ণিত হয়েছে, যে তিনজন যুবকের ঘটনা, তিনজন লোকের ঘটনা। তারা অনেক আগে মরুভূমিতে বের হয়েছিল। একসময় তারা আশ্রয়ের জন্য এক গর্তে আশ্রয় নিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা ওই মুহূর্তে একটা পাথরের খণ্ড নিয়ে এসে পাথরের মুখটা বন্ধ করে দিয়েছে। এখন এই পাথর সরাবার শক্তি, ক্ষমতা তাদের ছিল না। এখন তারা কি উপায় খুঁজবে? প্রত্যেককে বলতেছে যে কারো কাছে যদি কোনো বিশেষ আমল থাকে, সেই আমলের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা চাহে, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে মুক্তি দিবেন। তাই করা হলো। প্রথম ব্যক্তি, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার যত আমল আছে তার মধ্যে এই আমলটা আমার কাছে বেশি প্রিয় মনে হচ্ছে। সেটা হলো যে আমি মাঠে ক্ষেত খামারে কাজ করে আসি, আর কাজ করে এসে আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমি তাদের সেবা যত্ন করতাম, দুধ দহন করতাম। তো যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে দুধ খাওয়াতাম না, ততক্ষণ পর্যন্ত আমার বিবি বাচ্চাকে দিতাম না। আমি তাদের এভাবে সেবা যত্ন করেছি। তো একদিন আমি বাড়িতে আসলাম, এসে দেখি যে বাবা মা শুয়ে গেছে। যে দুধ দহন করে বাবা মার খাটের পাশে দাঁড়িয়েছিল, যে তারা উঠলে তাকে আমি দুধ পান করাবো। কিন্তু সারা রাত পার হয়ে গেল, তারা আর জাগ্রত হলো না। ফজর হয়ে গেল, যে ফজরের সময় উঠল। এর মাঝে ছেলেমেয়েরা ক্ষুধার তাড়নায় তারা কান্না করেছে, চিল্লাচিল্লি করেছে, তারপরও আমি তাদেরকে খেতে দেই নাই। তোমার কাছে যদি এই আমলটা পছন্দ হয়, তাহলে এই আমলের ওসিলায় তুমি পাথরটা সরায় দাও। আল্লাহ তাআলা ওই পাথরকে কিছু দূর সরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার একজন দিন মজুর ছিল, সে একদিন যে এই মজুরির টাকা না নিয়েই কোনো কারণে চলে গেল, আমি তাকে খুঁজে পেলাম না। অনেক দিন যাবৎ এই তার টাকাগুলো আমি লালন পালন করলাম, সেটা দিয়ে উট, গরু, ছাগল অনেক হয়ে গেল। অনেক দিন পরে সে এসে আমাকে বলল যে আমার যে মজুরির টাকা ছিল সেটা আমাকে দিয়ে দাও। তো আমি বললাম যে তো এই যে ছাগল, উট, গরু, এগুলি তোমার, তুমি নিয়ে যাও। সে বলতেছে, তুমি কি মস্করা করতেছো নাকি আমার সাথে? বলে, না, আমি কোনো মস্করা করতেছি না, তামাশা করতেছি না, কৌতুক করতেছি না, এগুলো তোমারই, আমি এগুলো তোমার লালন পালন করছি, তোমার আমারও ঠিক রাখছি, তুমি নিয়ে যাও। সে সব নিয়ে গেল। সে সৌজন্যমূলক আমার জন্য কিছুই ছেড়ে গেল না। আমি একমাত্র তোমার জন্য এটা করছি, তোমার ভয়ে করছি, আমি ওখান থেকে কিছু রাখিনি। তোমার কাছে যদি এই আমল পছন্দ হয়, তো এই আমলের ওসিলায় তুমি পাথর সরায় দাও। আল্লাহ তাআলা আর কিছুদিন পাথর সরাই দিছে, কিন্তু বের হওয়ার মতো এরকম পরিস্থিতি ছিল না। এরপরে আরেকজন যুবক, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, তার প্রতি আমি খুবই আসক্ত ছিলাম, কিন্তু তাকে কোনোভাবেই আমি তাকে আমার দিকে আকৃষ্ট করতে পারিনি। একসময় সে আমার দ্বারস্থ হলো কিছু টাকা পয়সার জন্য। আমি তাকে টাকা পয়সা দিলাম, আমার সাথে অপকর্ম করবে এই শর্তে। তো সেই শর্তে রাজি হয়ে গেল। আমি তাকে টাকা দিয়ে দিলাম। সে দাবি পুরা করার জন্য আমি তার পায়ের সামনে বসে গেছি। এই মুহূর্তে সে বলতেছে, তুমি আমাকে এখনো বিবাহ করোনি, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার ইজ্জত নষ্ট করিও না।
তো সে যখন বলছে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমার ভয়ে, ওই মুহূর্তে আমাকে বাধা দেওয়ার কেউ ছিল না, একমাত্র তোমার ভয়ে আমি ওই সমস্ত কাজ থেকে বিরত হয়ে গেছি। এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে ওই আমলের ওসিলায় তুমি আমাদেরকে এখান থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা পাথরটি পুরা সরাই দিলেন। সুবহানাল্লাহ। এই আমলের মাধ্যমে তারা তাদের এই বিপদ থেকে মুক্তি পেয়েছে। এই হাদিসের ভিত্তিতে বলা হয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ আল আমালুস সালিহা, যে সুন্দর আমল, সৎ কর্ম, এটাকে আমরা ওসিলা বানাইতে পারি। আর আমলের ওসিলাই মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। এজন্য আমাদের উচিত হলো সৎকর্ম করা, ভালো কাজ করা। এমন কিছু স্পেশাল আমল রেখে দিতে হবে যেটা আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য কারণ হতে পারে, যেটার মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, একমাত্র মহান শুধু শুধু আল্লাহর জন্য করেছি। তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারব। তো আমরা সকলে আল্লাহর ওলি হতে চাই। সবার উদ্দেশ্য এটি যে আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাই, আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাই এবং আল্লাহর বন্ধু হতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি দুইটি কাজ করবে সে আল্লাহ তাআলার বন্ধু হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে শুনে রাখো, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তাদের না দুনিয়াতে কোনো ভয় থাকবে, না মরণে কোনো ভয় থাকবে, না হাসরে কবরে কোনো ভয় থাকবে। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না, কিয়ামতেও তাদের কোনো চিন্তা থাকবে না। তো আল্লাহর বন্ধু কিভাবে হতে পারবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে এক নম্বরে হলো যে যারা আমানু, ঈমান আনয়ন করবে, ঈমানদার, পাক্কা ঈমানদার। দ্বিতীয় হলো ইত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে। তাহলে ঈমানদার হওয়া এবং মুত্তাকি হওয়া, এই দুই সিফাত, এই দুই গুণ যাদের মাঝে থাকবে তারা আল্লাহর ওলি। এদের জন্য পরবর্তীতে পুরস্কার ঘোষণা করা হয়েছে, লাহুমুল বুশরা, যে এদের জন্য সুসংবাদ দুনিয়াতেই, ফিল হায়াতিদ দুনিয়া, এবং পরকালে চিরস্থায়ী জান্নাত তাদের জন্য থাকবে। তো আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, যে ঈমানদারের মধ্যে এক নম্বরে পাক্কা হতে হবে, দ্বিতীয়ত সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে হবে। নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা যদি সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে পারো, তাহলে লোকদের মধ্যে সবচেয়ে বড় আবেদ, ইবাদত গুজার হতে পারবে। আমি তাহাজ্জুদ করতে পারতেছি না, তেলাওয়াত কোরআন সব সময় করতে পারতেছি না, কিন্তু ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতেছি আর হারাম থেকে বেঁচে থাকতে পারতেছি, তাহলে আমি সবচেয়ে বড় আবিদ। আর মুমিনের জন্য আরেকটি বিষয় বেশি জরুরি, সেটা হলো যে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের কামনা করা, সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা লিকা আল্লাহ হাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা লিকাহু। বুখারী শরীফে 6507 নম্বর হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎকে ভালোবাসে না, কামনা করে না, আল্লাহ তাআলাও তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, কামনা করে না। এজন্য আল্লাহ তাআলার সাক্ষাৎ যেন আমরা পেয়ে যাই, এজন্য কি করতে হবে এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলার দিদার ইলাহি, আল্লাহ তাআলার সাক্ষাৎ, এটা অনেক মজাদার বিষয়।
যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তারা যত নেয়ামত পাবে সবচেয়ে বড় প্রিয় আনন্দদায়ক নেয়ামত হলো দিদার ইলাহি, আল্লাহ তাআলার দিদার। আল্লাহ পাক বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, সূরাতুল কিয়ামাহ 22 এবং 23 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে অনেক চেহারা সেদিন সজীব উজ্জ্বল হবে আর অনেক মানুষ তার রবের দিকে তাকিয়ে থাকবে। সেই দৃশ্যটি কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে একসময় ডাক দিবেন, ডেকে বলবেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ 181 নম্বর হাদিস। عن صهيب بن الرومي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة قال يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিবে, জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত নিয়ামত তারা পেয়ে গেল, মা তাশতাহি আনফুসুকুম, তারা যা চাবে যেরকম চাবে সেরকমই আল্লাহ তাআলা তাদেরকে দিবে। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমাদের যেখানেই মন চায় সেখানেই যেতে পারবো। আর জান্নাতে এত ছোট থাকবে না, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের ভূমি আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা স্থান আছে, দৈর্ঘ্য প্রস্থে এর চাইতেও বড় স্থান আল্লাহ তাআলা একটাকে জান্নাতীদেরকে দেবে, যেখানে ইচ্ছে সেখানে বিচরণ করবে। এত নিয়ামত পাওয়ার পরে জান্নাতীদের আর মনে হবে না যে আল্লাহ তাআলা আর কি নিয়ামত আমাদেরকে দেওয়া বাকি রাখছে, কিন্তু এখনো কিছু নিয়ামত বাকি আছে, সেইটাই হলো দিদার ইলাহি। এটাকে দেওয়ার জন্য জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম, যে তোমরা কি চাও যে তোমাদেরকে আমি আরো কিছু নিয়ামত বাড়িয়ে দিব? তো ইয়াকুলুন, তারা বলবে আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়ালাম তুদখিলনাল জান্নাহ ওয়া নাজ্জিনা মিনান নার, হে আল্লাহ তুমি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করনি? তুমি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাওনি? আর কি নিয়ামত চাই? আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা না দিয়েই এই কথোপকথন হবে আল্লাহ তাআলার সাথে পর্দার আড়ালে। এরপরে আল্লাহ তাআলা নিজের সামন থেকে সেই প্রায় বলেছে 70,000 এই নূরের পর্দা, সেই পর্দাকে উঠিয়ে দিবে। যখন পর্দাকে উঠিয়ে দিবে, মানুষ আল্লাহ তাআলার দিকে বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তখন রবের দিকে তাকাবে, যে এরকম তাকাইতে থাকবে, নূরের বৃষ্টি হইতে থাকবে, হাজার হাজার বছর কেটে যাবে, সেটারও পাবে না। হাজার হাজার বছর কেটে যাবে, তাদের সৌন্দর্য বেড়ে যাবে। তারা যখন তাদের বউদের কাছে ফিরে যাবে, হুরদের কাছে ফিরে যাবে, তারা বলবে আল্লাহ, আল্লাহর কসম তোমাদের সৌন্দর্য আগের চেয়ে 1000 গুণ বেড়ে গেছে। ওরকম হুরদেরও সৌন্দর্য বেড়ে যাবে, এরাও বলবে আল্লাহর কসম আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য আগের থেকে অনেক বৃদ্ধি করে দিয়েছে। তো আল্লাহ তাআলাকে এভাবে দেখতে পাবে। তো নবীজি বলেছেন যে ফামাউতি শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযিরি রাব্বিহিম আযজা ওয়া জাল, যে আল্লাহর দর্শন লাভের চেয়ে আর কোনো প্রিয় জিনিস আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেয়নি। তো সেই আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা রাখার দরকার আছে না নাই? তো সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহ তাআলা দেখার দর্শনের এই দৃশ্য বয়ান করেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে এবং আবু রাজিন উকাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণিত হয়েছে। তিনি বয়ান করেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে আল্লাহ তাআলাকে দেখব, জান্নাতীরা দেখবে, তো দেখতে কোনো ভিড় হবে না, ঝঞ্ঝাট হবে না? তো বলবে, নবীজি বলেন যে পূর্ণিমার চাঁদে, বদরের রাত্রে, পূর্ণিমার রাতে চাঁদ যখন পূর্ণ হয়ে যায় সেটাকে বলে বদর।
এই লাইলাতুল বদর, এই পূর্ণিমার রাতে এই পূর্ণিমার চাঁদকে দেখতে কারো কোনো সমস্যা হয়? কারো কোনো সমস্যা হয় না। তো ওই সাহাবী বলেছিলেন যে আমরা যে আল্লাহ তাআলাকে বিনা ঝঞ্ঝাটে দেখতে পারবো, সৃষ্টিজীবের মধ্যে এরকম কোনো দৃষ্টান্ত আছে নাকি? নবীজি বললেন হ্যাঁ, সেটা হলো এই পূর্ণিমার চাঁদে তোমরা চাঁদকে যেরকম দেখো সেখানে কোনো ভিড় হয় না, অনুরূপভাবে আল্লাহ তাআলাকে সবাই দেখতে পারবে। তো সেটাকে যেরকম দেখতে কোনো সমস্যা হয় না। তো এই চাঁদ এটা তো একটা মাখলুক, একটা মাখলুককে দেখতে যদি কোনো সমস্যা না হয়, এই মাখলুকের যে স্রষ্টা আল্লাহ তাআলা তাকে দেখতে কেন সমস্যা হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রিওয়ায়াত বর্ণনা করেছেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা নাযারা ইলাল কমরি লাইলাতাল বদর, যা আমরা নবীজির পাশে বসা ছিলাম, নবীজি আমাদের মাঝেই থেকে পূর্ণিমার চাঁদের দিকে তিনি তাকাইতেছিলেন। ফাকাল, আর বলতেছিলেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কমরা লাইলাতাল বদর, যে তোমরা তোমাদের রবকে এরকম দেখতে পারবে যেরকম পূর্ণিমার চাঁদে তোমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পারো, পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পারো। ফালা তুজাম্মুনা ফি রুয়াতিহি, আর আল্লাহ তাআলাকে দেখতে কোনো প্রকার ভিড় হবে না, ঝঞ্ঝাট হবে না। তবে আল্লাহ তাআলাকে দেখার জন্য এক তো আল্লাহ তাআলার সাথে আশা পোষণ করতে হবে, আর কিছু বিশেষ আমল আছে, এই আমলগুলোও করতে হবে। তার মাঝে এখানে একটি আমল বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি পারো তাহলে একটি নামাজ বিশেষ করে এগুলির হেফাজত করবে, সেটা হলো দুটি নামাজ, ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ। এই দুই নামাজের কথা কেন উল্লেখ করলেন? কারণ অধিকাংশ মানুষ এই নামাজগুলো কাজা করে দেয়। ফজরের নামাজ ঘুমের ঘরেই চলে যায়, 8টা বেজে যাচ্ছে, নামাজি 8টার সময় উঠে ফজরের নামাজ পড়তেছে। আমরা মনে করি যে আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো আমাদের জান, এগুলো আমাদের জীবন, রাত 12টা 1টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতেছে, আর মাসকে মাস চলে যাইতেছে, একদিনও ফজর নামাজ জামাতে বুঝতে পারে না, অথচ 5 ওয়াক্ত নামাজ। আপনার জন্য কি ফজর নামাজ মাফ হয়ে গেছে? যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয়, মান নামা আন সালাতিন আও নসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যে ব্যক্তি কোনো কারণে ঘুমিয়ে গেছে অথবা নামাজ ভুলে গেছে, তার ওই সময় স্মরণ আসবে, যখনই স্মরণ হবে তখনই তার নামাজের সময় হয়েছে। এই হাদিস কি আপনার জন্য সারা বছরের জন্য, নাকি কোনো কারণে একদিন ছুটে গেছে সেদিনের জন্য? এটা যদি আমি সারা বছরের জন্য মনে করে নেই, এটা আমার জন্য অনেক বড় ভুল হবে। যে সাধারণ মুনাফিক ছাড়া, কাট্টা মুনাফিক ছাড়া সাধারণ মুনাফিকও ফজরের নামাজ কাজা করার জন্য সাহস পাইতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা মুনাফিক তাদের জন্য ফজরের নামাজ এবং এশারের নামাজটা তাদের জন্য খুব কঠিন হয়, কিন্তু ইমানদারদের জন্য অনেক ফজিলতপূর্ণ ফজরের নামাজ। অর্ধেক রাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়, এটা কম ব্যাপার স্যাপার। এশার নামাজ জামাতে পড়বে, অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব, ফজরের নামাজ জামাতে পড়বে, সেটার জন্য আলাদা অর্ধেক রাত্রি সওয়াব। পুরা রাত্রি ঘুমায় থাকলো, তাহাজ্জুদ পড়লো না, তেলাওয়াত কোরআন করলো না, পুরা রাত্রি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছে। ফজরের নামাজের গুরুত্ব। আর আসরের নামাজে এই যে কাইলুলা করে, ভাত দুপুরে খাবারের পরে একটু ঘুমায় যায়, আর এদিকে আসরের নামাজ কাজা হয়ে যায়। এজন্য বিশেষ করে আসরের নামাজের কথা বলা আছে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, যে নামাজকে হেফাজত করো, বিশেষ করে সালাতে উস্তা অর্থাৎ আসরের নামাজ। কোরআনের আয়াত, আসরের নামাজের হেফাজত। তাহলে এই দুই নামাজের হেফাজত যে ব্যক্তি করবে, তার দর্শন আল্লাহ তাআলার সাথে হবে, সে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহ তাআলাকে দেখার আরেকটি বড় আমল হলো শিরিক না করা। আল্লাহ তাআলা বয়ান করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা রাখে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম সম্পাদন করে,
সৎকর্মপরায়ণ হয়, ভালো কাজ করে, আর যেই ভালো কাজটা করবে ওয়ালা ইউশরিক বিইবাদাতিহি, ওই ইবাদতের মধ্যে সে কোনো লৌকিকতা না করে, শিরিক না করে, একমাত্র ইবাদতটা হবে আল্লাহ তাআলার জন্য। যে ইবাদত শুধু শুধু আল্লাহ তাআলার জন্য হবে, এই ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করতে পারবে। আর যারা শিরিক করবে, লৌকিকতাযুক্ত আমল করবে, তারা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা করতে পারবে না। অনুরূপভাবে আর কিছু আমল এসেছে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের, যে সিয়াম পালন করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে যারা রোজাদার তাদের জন্য দুটি খুশি। একটি হলো যে তারা যখন ইফতার করে এই সময় তাদের একটা আনন্দ, দ্বিতীয় হলো ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাক্ষাতের সময় একটা আনন্দ। তাহলে যারা ফরজ রোজা পালন করে, পাশাপাশি নফল রোজাও পালন করে, এই রোজা পালন করার মাধ্যমে তাদের এই খুশি তারা মানাইতে পারবে, তথা তাদের সাক্ষাৎ আল্লাহ তাআলার সাথে হবে। তাকওয়া অবলম্বন করা, খোদাভীতি অর্জন করা, এটার মাধ্যমেও আল্লাহ তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হবে, কারণ এর মাধ্যমে তার বিশেষ সম্পর্ক অর্জন হয়। আর কিছু আমল আছে যে সমস্ত আমলের মাধ্যমে যে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হওয়ার বিষয়টি যদিও না আসে, কিন্তু মৃত্যুর আগে সে তো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ পাইতেছে না, আল্লাহ তাআলা ওইভাবে সরাসরি তাকে সাক্ষাৎ দেবে না, সম্ভব, কিন্তু এটা কোনো সুন্নাহ তরিকা না, পদ্ধতি নয়। তবে এমন কিছু আমল বর্ণিত হয়েছে যে আমলের মাধ্যমে সে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের যে স্বাদ, যে মজা, যে অনুভূতি সে অনুভব করতে পারবে। এ সম্পর্কে আমি অন্য সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিদার ইলাহি, আল্লাহ তাআলার দিদার নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নত পড়ে নিন।